যেই সমস্ত মহিলারা চারটা কাজ ছেড়ে দেবে, চারটা অভ্যাস পরিত্যাগ করবে, দুনিয়ার সবচেয়ে সুখী হবে। এবং এই সমস্ত নারীদেরকে আল্লাহ ভীষণ ভালোবাসে। এর মধ্যে এক নাম্বার হলো হিংসা। হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ফি কলবিহি হাব্বাত খরদাল মিনাল কিবির লা ইয়াদখুলুল জান্নাতা। যার অন্তরে যাররা পরিমাণ হিংসা থাকবে, সে কখনো জান্নাতে ঢুকবে না। চিন্তা করেন, যেমন যাররা কাকে বলা হয়, সহজ ব্যাখ্যা, সূর্যের আলো দিয়া গ্রামে দেখবেন টিনের ঘর দিয়া ছোট ছোট ছিদ্র আছে চাল দিয়ে, এই ছোট ছিদ্র দিয়ে যেই সূর্যের রশ্মি ঘরে ঢোকে, এই রশ্মির মধ্যে দেখবেন ছোট ছোট ধুলাবালি উড়ে, ধরাও যায় না, ছোঁয়াও যায় না। এত ছোট জিনিস, এই পরিমাণকে যাররা বলে। এই পরিমাণ অহংকার হিংসাকার অন্তরে থাকলে ও জান্নাতে যাবে না। আজকে চিন্তা করেন, নারীদের মধ্যে হিংসা অনেক বেশি। অন্যের কল্যাণ দেখতে পারে না, অন্যের ভালো দেখতে পারে না, হিংসা করে। এই জন্য সাবধান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কলবের মধ্যে হিংসা নাই, ওই কলবটা হলো আল্লাহর প্রিয় কলব। ওই কলবের মধ্যে আল্লাহ শান্তি রহমত বর্ষণ করেন, ওই কলবের ইবাদত আল্লাহ কবুল করেন। এই জন্য যে নারী চারটা কাজ, চারটা বদভ্যাস ছেড়ে দিবে, আল্লাহর প্রিয় হয়ে যাবে, আল্লাহ এদের উপরে বড় খুশি হয়, বড় সন্তুষ্ট হয়। এর মধ্যে এক নাম্বার হিংসা ছেড়ে দেওয়া লাগবে। দুই নাম্বার গীবত। নারীরা কিন্তু গীবতে বেশি পটু। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের মধ্যে বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। রব্বুল আলামিন বলেন, সাবধান, তোমরা একে অপরের গীবত করো না। তোমরা কি মরা ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? একটা মানুষ তার মরা ভাইয়ের গোশত কখনো খেতে পছন্দ করতে পারে না। ফাকারিহতুমু, এটা বর্জনীয় জিনিস, ঘৃণিত জিনিস। যেমনিভাবে মৃত ভাইয়ের গোশত ঘৃণিত, ঠিক তেমনিভাবে গীবত তার চাইতে বেশি ঘৃণিত। যে ব্যক্তি গীবত করলো, তার আপন মৃত ভাইয়ের গোশত চিবিয়ে চিবিয়ে খেলো। এই জন্য দুই নাম্বার হলো গীবত ছেড়ে দেওয়া। এক নাম্বার হিংসা ছেড়ে দিতে হবে, দুই নাম্বার গীবত ছেড়ে দেওয়া লাগবে। তিন নাম্বার, মানুষের পিছনে কখনো বদনাম করা যাবে না, পরনিন্দা করা যাবে না। আমাদের মধ্যে অনেক মানুষ আছে গীবত করে, পরনিন্দা করে, আছে না নাই? সাবধান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুন্না খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। সাবধান, তোমরা করে একে অপরের বদনাম করো না, একে অপরকে বৎসরা দিও না, একে অপরকে মন্দ নামে দেখো না, একে অপরকে কালো বলবা না, ফকিন্নি বলবা না, বেটে বলবা না, একে অপরকে বৎসরা দিও না। আমাদের মধ্যে অনেকে আছে দেখবেন, গরিবরে ফকিন্নি বলে গালি দেয়, কালোরে কালো বলে গালি দেয়, একটু বেটে হলে বলে বাইটটা, একটু লম্বু হলে বলে লম্বু, চিকনা হলে বলে পাতলু, কত রকমের গালি গোলজ করে। আল্লাহ তাআলা বলবে, ইসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান। যারা মানুষের লক্ষ্য পরিবর্তন করে, যদিও মানলাম ইয়াতুবু ফাউলাইকা হুমুজ জালিমুন, মৃত্যুর আগে তওবা নসিব না হলে জালেম হয়ে মরবে। এই জন্য সাবধান, সাবধান, কাউকে বৎসনা করা যাবে না। এক নাম্বার হিংসা করা যাবে না, দুই নাম্বার গীবত করা যাবে না, তিন নাম্বার পরনিন্দা করা যাবে না, মানুষকে ছোট করা যাবে না, ব্যঙ্গ করা যাবে না, চার নাম্বার বেপরদায় চলা যাবে না। বেপরদা ছেড়ে দিতে হবে। বেপরদা নারীরা বড় ভয়ঙ্কর প্রতিফল পাবে। হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াহ মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা। শেষ জামানার মধ্যে এমন কিছু নারী আসবে, নবীজি বলেন, যারা বস্ত্র পরিহিতা কিন্তু উলঙ্গ মনে হবে, কাপড় পরবে উলঙ্গ মনে হবে,
হেলে দুলে মডার্ন করে আলগা খোপা লাগায়া চলবে, পুরুষকে আকৃষ্ট করবার জন্যে, নিজেরাও পুরুষদের প্রতি আকৃষ্ট হবে। আমার রাসূল বলেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা, এরা তো জান্নাতে যাবেই না, ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত তারা পাবে না। এত সাধারণ কথা না জান্নাত, মামুর বাড়ির মুরগির রান যেমনে খুশি সাবায় খাইবেন না। না, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত অত্যন্ত কষ্ট আর ক্লেশ দিয়ে ঘেরাও করা। হজিবাতুল জান্নাতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতটা হলো অনেক কষ্ট আর ক্লেশ দিয়ে ঘেরাও করা। আর হজিবাতিন নারু বিশাহাওয়াত, আর জাহান্নামটা হইল মনের খায়েশাত দিয়া, আনন্দ ফুর্তি দিয়া ঘেরাও করা। দুনিয়ার মধ্যে যে আনন্দ করবে, ফুর্তি করবে, মন যেমনে চায় এমনি চলবে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। আর দুনিয়াতে যে ব্যক্তি কষ্ট করবে, ক্লেশ করবে, আনন্দ করতে পারবে না, আল্লাহর হুকুম মতো চলবে, বিমাকারিহি, ওই কষ্ট সহ্যকারীরা জান্নাতে যাবে। এত সহজ না। এই জন্য মহিলা মা বোনদেরকে বলছি, যে নারী 4টা কাজ পরিহার করবে, যে নারী 4টা বদভ্যাস ছেড়ে দিবে, তার উপরে আল্লাহ অনেক খুশি হয়। এই নারীদেরকে আল্লাহ ভীষণ ভালোবাসে। এরা পরহেজগার নারী, এদের নামাজ কবুল হয়, এদের দোয়া কবুল হয়, ইবাদত কবুল হয়। স্বামীরে কষ্ট দেওয়া যাবে না। ছোট্ট একটা হাদিস বলে শেষ করে দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো নারী ইন্তেকাল করে, কোনো স্ত্রী ইন্তেকাল করে, মারা যাওয়ার পরে যখন কোনো স্বামী বলে, আমি আমার বিবির উপরে বড় সন্তুষ্ট ছিলাম, আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যায়। আবার ইন্তেকালের পরে যদি কোনো নারী মারা যাওয়ার পরে স্বামী বলে, অসন্তুষ্ট ছিলাম, আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হয়ে যায়। সাবধান, স্বামীরে সন্তুষ্ট করতে হলে আল্লাহরে সন্তুষ্ট করতে পারবে, আর স্বামী অসন্তুষ্ট হলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। এখন যাবেন কোথায়? এই জন্য মহিলা মা বোনদেরকে বলবো, যে কথা বলছিলাম, মাত্র এই 4টা বদভ্যাস পরিত্যাগ করলে আল্লাহর প্রিয় হয়ে যাবেন, আল্লাহর জান্নাতে যাবেন, ইবাদত কবুল হবে, আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হবে। এই জন্য অবশ্যই চেষ্টা করবেন যেন এই 4টা বদভ্যাস পরিহার করতে পারেন। আপনারা তো সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। রাসূল বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহ। গোটা দুনিয়া আল্লাহর নিয়ামত, এর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত নেককার স্ত্রী। যে ঘরে নেককার স্ত্রী আছে, জান্নাতের টুকরা ওই ঘরটা, আর যে ঘরে একটা বদকার স্ত্রী আছে, ওই ঘরটা জাহান্নামে ভর্তি হয়ে যায়। এই জন্য আমি আপনাদেরকে বলবো, অবশ্যই আল্লাহর হুকুম মানলে, আল্লাহর হুকুম মতো চললে আপনার স্বামী সন্তুষ্ট হবে, আল্লাহ সন্তুষ্ট হবে, নবী সন্তুষ্ট হবে। মরার পরে আপনি জান্নাতি হয়ে যাবেন। হযরতে ফাতেমার সাথে, বিবি মারিয়ামের সাথে, বিবি আসিয়ার সাথে, মা খাদিজার সাথে আল্লাহ আপনার জান্নাত